এই মুহূর্তে আসি যাইয়া উল্লবাড়িয়ার সরে উতবাঙ্গা, এটার নাম কি ভাই? বড় মাছ। যাই হোক, আমরা বরগুনার এক্সপ্রেস এখানে চলে এসেছি। এই যে আমাকে পিছনে যে উপস্থিত আছে তার একটু দেখেন। এই আমার ওস্তাদ, আমার গুরু। কি হ্যালো জনগণ, হাই। সুন্দর আছে। আর ওদিকে কি জানি জায়গা দেখছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি মঠবাড়িয়ার উপজেলার যে বড় মাছুয়া। এখানে আসলে অনেক সুন্দর প্লেসটা। যে আমিনুল বন্ধু যদি মঠবাড়িয়া চাকরি সুবিধার্থে এখানেই থাকে, ওর কাছেই আমাদের আসলে আসা। এর তো আসলে মোটামুটি সবাই চেনেন, আতিক। কারণ ইনি আমার সবসময় সফর সঙ্গী, বলতে আমি ওর সফর সঙ্গী। আর এই যে নাদিম সাহেব, মঠবাড়িয়ার সন্তান বন্ধু। আর এই যে নাইম, এই যে ওর বাসাও মঠবাড়িয়া। যাই হোক, একটু আমাকেও একটু দেখাই, কারণ আমি যেহেতু ভিডিও করি, আমাকে যদি একটু না দেখেন তাহলে হয়তো বা অপূর্ণ থাকবে ভিডিওটা। সবাই আসলে এখানের যে পরিবেশটা আসলে যদি আপনারা না দেখেন, যদি না আসেন, তাহলে আসলে বুঝতে পারবেন না। আসলেই সুন্দর, কারণ নদীর পাশে অলওয়েজ সুন্দর থাকে। কারণ আমাদের যে বরগুনা, যে আমি যে শান্তিনগরের কথা বলি, অনেকে ছবি দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করে শান্তিনগরটা কোন জায়গায়। আসলে আমাদের এলাকায় নদীর পাড়টা আসলেই সুন্দর। আপনি যেখানেই যান না কেন, নদী সবসময় সুন্দর। এবং নদীর পাড়ে যদি বসার মতো একটা প্লেস থাকে, এখানে আসলে বসার মতো একটা প্লেস আছে। এবার আপনাদের যদি এদিকে দেখাই, এদিকে একটু দেখেন। এদিকে এই যে এদিকেও বসার জায়গা আছে, দোলনা আছে, সব মোটামুটি দোকানও আছে এখানে কয়েকটা। মানে যদি এখানে আসার পরে যদি কেউ যদি ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে চান, হয়তো বা ফুচকা জাতীয় খাবার, এই ধরনের কিছু খাবার টাবার আছে, বারবিকিউ আছে, সবই আছে। সব সন্ধ্যার পরে হয়তো বা এগুলো আসলে পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় আমরা আসছি এখন 12টা বাজে। এখন আসলে আবহাওয়াটা ভালো কেন, এই যে বলতেছি, মনে করেন যে রৌদ্রটা যদি আপনি পূর্ব থেকে যদি পশ্চিম দিকে যেহেতু উপরে আছে, যার কারণে আসলে রৌদ্রটা ওইভাবে লাগতেছে না। কিন্তু আমার মনে হয় পশ্চিম দিকে যদি রৌদ্রটা চলে যায়, তাহলে এখানে আসলে রোদ পড়বে, তখন আসলে বেশি ভালো লাগবে। 3টার পর থেকে 5টা পর্যন্ত, তাহলে আবার সন্ধ্যার দিকে আসলে হয়তো ভালো লাগবে। যাই হোক, এখানে আসবেন। জায়গাটা যারা মঠবাড়ি আছে তারা আসলেই এখানে আসে। আর মঠবাড়ির বাইরে যদি, মঠবাড়িতে যদি কেউ ঘুরতে আসেন, অবশ্যই এই জায়গাটা দেখতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।